কি অবস্থা রিক্তি? আজকে আসলা না? ট্রিট তো দিব না, এসে কি করব? তো আজকে তো যারা আসছে ওদেরকে বারবিকিউ পার্টিতে নিয়ে যাবো। থাক, নিয়ে যাও তোমার ফ্রেন্ডদের মাঝখানে, আমি একাই ঠিক আছে। তোমরা যে ফাঁকিবাজি করতেছো। ফাঁকিবাজি কই করলাম? ক্লাস করতেছি তো, তাই না? ওটাও কথা, তোমাদের লিডার কোথায়? ও আমাদের লিডার কেন হবে? ও আমাদের মতো চামচা। ও আচ্ছা, তো তুমি লিডার? আমরা ইকুয়ালিটিতে বিশ্বাস করি। ও আচ্ছা, সবাই চামচা। সবাই লিডার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে তোমাদের স্টেলার রেভলিউশনের পুরোটা একটা সামারাইজ করছিলাম, যে স্টেলার রেভলিউশনের কাহিনীটা কি, স্টার ফর্ম করে কিভাবে, স্টারের লাইফ সাইকেল কেমন, কিভাবে রান করে। আচ্ছা, পিডিএফটাই তো দিতে ভুলে গেছি, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, যে পুরোটা একদম পুরো গল্পের মতো লেখা আছে সুন্দর করে, সো এটা দেখে আইডিয়া পেয়ে যাবা। আইডিয়া কি, পুরাটাই মুখস্থ হয়ে যাবে যে আসলে একটা স্টারের লাইফ সাইকেল কিভাবে কি হয়, ওই ব্যাপারে পুরো একটা কমপ্লিট সিনারিও মাথায় ক্রিয়েট হয়ে যাবে। তো রিক্তে একটা ভালো জিনিস রিমাইন্ড করছো, যে গ্রাফটা নিয়ে ডিসকাস করা হয় না। গ্রাফ তো না, ওটা বেসিক্যালি ডায়াগ্রাম একটা, যেটা কি হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রাম। ওকে, তো এই হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রামটা নিয়ে আমরা ডিসকাস করব, যে হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রাম আসলে কি রিপ্রেজেন্ট করা হয়, এন্ড স্টারের লাইফ সাইকেলের ওইটা নিয়ে যে অ্যাপ্রক্সিমেটলি কেমন টাইম সে মেইন সিকোয়েন্সে স্পেন্ড করে এন্ড এভরিথিং, এটা নিয়ে আমাদের ভালো বড় একটা ডিসকাশন আছে। তো ওইটা নিয়ে আজকে বড় একটা নোট লিখে দিব লেকচার। ওইটার পর দেন আমরা কথা বলবো যে স্টারের যে ডিসটেন্স গুলি, এগুলো আমরা কিভাবে কি মেজার করতে পারি, এইসব টাইপের ব্যাপার। তো ফার্স্ট অফ অল, মেইন ডিসকাশনের জিনিস আজকে হলো হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রাম। লাভিবার স্কুলের এক্সাম কেমন গেছে? এখন তো জাস্ট ফিজিক্স আর কেমিস্ট্রি, পার্ট তো শেষ। হ্যাঁ হ্যাঁ, এসআইটির ইয়ে কি দেখছো? তো দেখার টাইম চলে আসছে তো। সবাই তোমরা দেশ ছেড়ে যেতেছো গিয়া। হ্যাঁ, তো আমিও যাব। হ্যাঁ, তো এখানের মধ্যে আর কি থাকলে পরে যে জিনিসটা মনে হয়, লাইক টাকা কামানো এটা মেইন ইয়ে না, যে এখন যেটা হইতেছে ওইটা মনে করো বাইরে গেলে এর থেকে আহামরি যে বেশি কামাই ফেলবো এমনও না, সেম রেঞ্জেই থাকবে, ওর ওখানে একটু বেশি। বাট দেশে একটা জিনিস আছে, যে ফ্যামিলির সাথে থাকা, একটা পিসের মধ্যে থাকে, এটা একটা ব্যাপার। কিন্তু দেশে মনে করো যখন নাকি বেরোয় জ্যাম গুলা দেখি, ঠিক আছে, এটা দেখলে পরে দেশের তো মনটা উঠা যায়। এরপর আরেকটা জিনিস হলো যে তোমার যেসব করাপশন গুলি থাকে, যে নেপোটিজম যেটা বলে আর কি বেসিক্যালি, তো ওইসব টাইপের জিনিসগুলো দেখলে পরে একটু মেজাজটা খারাপ হয়ে থাকতে মন চায় না। তো ওগুলো সব জায়গাতেই আছে জানি, কিন্তু তাইলে পরেও হ্যাঁ, এখন ফ্যামিলির সাথে থাকা তো এটা এখন বড় হয়ে গেছে না, এখন আব্বু আম্মু তো অনেক ভালো পাবেই, বুঝছো। আচ্ছা, তো বাইরের মেইনলি সমস্যাটা হলো, বাইরে যদি আব্বু আম্মু যাইতে রাজি হতো তাহলে পরে তো মনে করো যে পার্মানেন্টলি বাইরে যেতাম কি আর আসতাম না বেশি। তো এমনিতে তো মনে করো যে এখন বাইরে গেলে পরে পরে ফেরত আসার মেইন রিজনই থাকবে ফ্যামিলি, আর নাইলে পরে তো দেশে থাকার ওরকম তেমন কোনো ইয়ে নাই। বিকজ এখানের মধ্যে লাগবে যে নিজের ফুল পটেনশিয়ালটা এখানে ইউজ করতে পারতেছি না, বুঝছো। তো আরো বেশি লেট করে ফেললে তখন মনে হবে যে আর ব্যাক করার বা বাইরে যাইলেও তেমন বড় কোনো ডিফারেন্স হবে না। আচ্ছা,
সো এখন এই হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রামের মেইন ব্যাপারটা কেমন খেয়াল করো। ফার্স্ট অফ অল এই যে আমরা এই ফাঙ্গাসের মতো এমন একটা জিনিস আঁকছি, আসলে কিসের শেপ এটা আসলে জানি না। তা এখন এইটাকে কি বলা হয়? দিস ইজ কল্ড দা মেইন সিকোয়েন্স। ঠিক আছে, আচ্ছা তো এখন এই যে গ্রিন কালার দিয়ে যে একটা ব্যান্ড ড্র করলাম, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেইন সিকোয়েন্স। যে আমাদের মেইন সিকোয়েন্সটা কোনগুলা লাবিবা? যারা তাদের কোরের মধ্যে কি ফিউজ করে? হাইড্রোজেন ফিউজ করে, এন্ড যাদের কি আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স এন্ড রেডিয়েশন প্রেসার ইকুইলিব্রিয়ামে আছে, তাই না? তো তাহলে when a star is in equilibrium, as in তার রেডিয়েশন প্রেসার আর গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুইলিব্রিয়ামে আছে, ওই স্টারটাকে আমরা তখন কি বলি? মেইন মেইন সিকোয়েন্স স্টার। ভেরি গুড। শুভাশিস তো মানে খুলনা গেছিল নাকি ছুটিতে? জি ভাইয়া, 2-3 দিন আর কি। সবাই ভালো ঘুরে টুরে আসছে এই বন্ধের মধ্যে। হ্যাঁ, তো কুমিল্লা ওইদিন গেলাম, ওইদিন যে এত মনে করে যে মাতৃভান্ডারে এত লম্বা লাইনে দাঁড়াইছে, ওইদিন 6 জন গেছে কাজিনরা মিলে, 16 কেজি কিনছি মাতৃভান্ডার থেকে, এবার পাশে শীতল ভান্ডার থেকে বাকিগুলো নিয়েছে, এবং পাশে ভগবতীর থেকে বাকি স্পঞ্জ মিষ্টি নিয়েছে। কি বলে মালাইকারি ততক্ষণে শেষ। হ্যাঁ হ্যাঁ, 4 কেজি দেন। মালাইকারি আরো আগে শেষ হয়ে গেছে, মেইনলি গেছে রসমালাইয়ের জন্য, তো ওইটা পাইছি ঠিকই, মালাইকারি শেষ হয়ে গেছে, ইয়েতে প্যারাও শেষ হয়ে গেছে ভগবতীরটায়। প্যারা ভান্ডার ভগবতী একসাথে। হ্যাঁ তাই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি? ওয়াই অ্যাক্সিসে কি জিনিস রিপ্রেজেন্ট করা হয়? ওয়াই অ্যাক্সিসে এমন জিনিস, এটার মানেটা কি? এল বাই এল, এখানের মধ্যে পাশে দেখো কি করা, এরকম একটা গোল্লা দিয়ে মাঝে এমন একটা ডট। তো এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? এইটা সারপ্রাইজিংলি রিপ্রেজেন্ট করে সান। ঠিক আছে, এই যে এটা দেওয়া, এটা হলো কি? এটা হলো সান। ঠিক আছে, তো তাহলে এল এই সাইন মানে কি হবে? লুমিনোসিটি অফ দা সান। ঠিক আছে, তো তাহলে লুমিনোসিটি অফ দা স্টার কম্পেয়ার্ড উইথ দা লুমিনোসিটি অফ দা সান। তো তাহলে সানের লুমিনোসিটি কম্পেয়ার্ড উইথ সানের লুমিনোসিটি, এই রেশিও কত আসবে? 1 হবে না? তো তাহলে পরে এই জিনিসটা সানের লুমিনোসিটি কম্পেয়ার্ড উইথ দা লুমিনোসিটি অফ ইটসেলফ, তো তাহলে এটা। এন্ড সানের টেম্পারেচার কত? সারফেস টেম্পারেচার লাভিবা 5600 এর মতো, 6000 কেলভিনের মতো। ঠিক আছে, সো অ্যাপ্রক্সিমেটলি এরকম। সো দিস ইজ আওয়ার সান। বুঝছো, সান আমাদের মেইন সিকোয়েন্সে না? তো এই হলো আমাদের সানের পজিশন। এখন এই এক্স অ্যাক্সিসের এখানের মধ্যে খেয়াল করো ঋত্বিক, যে এক্স অ্যাক্সিসে এই যে আমাদের সেপারেশন গুলি এমন এমন ড্র করতেছি। তো এখন এইটা আসলে এই যে প্রতিটা যে লাইনগুলো ড্র করলাম, এইটা যদি 5000 হয় ঋত্বিক, যে এইটা হলো 5000, এইটা হলো 2500, তো তাহলে পরে এইটা কত হবে? এই যে এইটা 7500। এই জিনিসটাই হলো ভুল। হ্যাঁ, যে এটা আসলে লিনিয়ার একটা স্কেল না, এটা হলো আমাদের ডাবল স্কেল। ডাবল স্কেল বলতে কেমন? যে আমাদের প্রতিটা ডিভিশনে টুয়াইস হইতে থাকে। তো আমাদের দেখো অ্যারোটা কোন দিকে দাও, খেয়াল করছো ঋত্বিক? অ্যারোটা কিন্তু কোন দিকে দাও? টুয়ার্ডস লেফট, নাকি? মানে লেফটের দিকে টেম্পারেচার বাড়তেছে, রাইট? হ্যাঁ, তো তাহলে লেফটের দিকে টেম্পারেচার বাড়ে, দ্যাটস ভেরি গুড। কিন্তু এখানের মধ্যে কি হয়? স্কেলটা আমাদের ডাবল করে করে বাড়ে। সো এইটা 2500 এক্স্যাক্টলি।
সো এটা হলো 5000, তো এর পাশেরটা কি হবে? 5000 এর ডাবল কত? 10000। তো তাহলে পরে এইটা কত হবে? পাশেরটা ঋত্বিক 20000। এটা আমাদের বেসিক্যালি কয়েকটা টাইপের স্কেল থাকে, লগারিদমিক স্কেল থাকে, এরকম অনেকগুলো স্কেল থাকে, তো ওটার মধ্যে এমন একটা। ঠিক আছে, তোমরা যেরকম পিএইচ কার্ভ করছো না কেমিস্ট্রিতে, যে এই যে এমন করে, সরি, এই যে এমন করে হঠাৎ করে এরকম কনসেন্ট্রেশন এমন ইয়ে হয়ে যায়, পিএইচ যে চেঞ্জ হয়ে যায়, তো ওখানের মধ্যে কি করো? হ্যাঁ লগ স্কেল ইউজ করো না, কমন টাইপের। তো এরকম ডিফারেন্ট অনেকগুলো স্কেল আছে, বুঝছো? তো এখানের মধ্যে এটা ইউজ করা হয়। আচ্ছা, তো তাহলে এই হলো আমাদের পজিশন অফ দা সান, যা টেম্পারেচার অ্যাপ্রক্সিমেটলি এরকম 6000 আর কি, ঠিক আছে? 5600 বা 6000 যেটাই বলো। তো এই হলো আমাদের ওই 1 মানে কত? 10 টু দি পাওয়ার 0 লেখা আর 1 লেখা একই কথা না, বলো তো ঋত্বিক? 10 টু দি পাওয়ার 0 বলা যে এই কথা, 1 লেখা একই কথা। তো এখানের মধ্যে দেখো কাজটা কি, 10 to the power -2, 10 to the power -4, 10 to the power +2, 10 to the power +4, 10 to the power 6। তো এই হলো আমাদের y অ্যাক্সিস এ কি লুমিনোসিটির একটা কলাম, আর x অ্যাক্সিস এ হলো, x অ্যাক্সিসটা লেভেল করে নে, x অ্যাক্সিস এ হলো টেম্পারেচার। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত যা যা জিনিস বললাম, কি কি বললাম? এক্স অ্যাক্সিস হলো টেম্পারেচার, যে অ্যাক্সিসটা কোন দিকে পয়েন্ট করে? টুয়ার্ডস রাইট, তো তার মানে বলে টুয়ার্ডস লেফট, তো তার মানে কি লেফটের দিকে ভ্যালু কি করবে? বাড়বে। ওকে, সো লেফটের দিকে এরকম ভ্যালু বাড়তেছে, ফার্স্ট কথা। এন্ড ভ্যালুটা কি করে বাড়ে? ডাবল হয়ে হয়ে বাড়ে। আর ওয়াই অ্যাক্সিস হলো কি লুমিনোসিটি অফ দ্য স্টার কম্পেয়ার্ড উইথ দ্য লুমিনোসিটি অফ হোয়াট? লুমিনোসিটি অফ সান। সো তাহলে সানের লুমিনোসিটি কম্পেয়ার্ড উইথ সানের লুমিনোসিটি কি দিবে? 1 দিবে, মানে 10 টু দি পাওয়ার 0। দেন উপরের দিকে বাড়তেছে, নিচের দিকে কমতেছে, এমন টাইপের ব্যাপার। তো এই রেশিও ওয়াইজ লুমিনোসিটি দেওয়া। তো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? লুমিনোসিটি তাহলে ডাবল হলো না? লুমিনোসিটি তাহলে ডাবল হলো না? এটা তাদের স্কেলটা দিয়ে তারা সব রকমের স্টার একবারে আটাইতে চাইছে আর যে লগারিদমিক স্কেল, যে তোমরা পিএইচ স্কেলের মধ্যে বা পিএইচ নিয়ে কাজ করতে সময় লগ স্কেল কেন ইউজ করা হয় জানো? যে এখানের মধ্যে মনে করো, দেখো তোমার কয়টা ভ্যালু আছে, এটা আমরা এই সাবজেক্টে টপিকে ফেরত আসতেছে, একটা কথা বলে নেই যে আমাদের কোন সময় কেমন টাইপের স্কেল চুজ করা হয়। যে সাপোজ তোমার ভ্যালুগুলি কেমন কেমন আছে, দেখো নিশাদ, 10, 100, 1000, 10,000, 100,000, দেন 1 মিলিয়ন, এমন হলো তোমার ভ্যালুগুলি। হ্যাঁ, এখন তুমি এই ভ্যালুগুলোকে কি করবা? ওয়াই অ্যাক্সিসে প্লট করবা সাপোজ। এখন ওয়াই অ্যাক্সিসে তুমি প্লট করবা কেমনে? তুমি এখানে ধরলা কি 10, তো তাহলে পরে তোমার এখানে কি হবে? 20, 30, তো এরকম করে করে তুমি এই ভ্যালুটা খুঁজে দেখাবা, দুনিয়ার উপরে চলে যাবে না? তো তাহলে কি এটারে তুমি গ্রাফের মধ্যে আঁকাইতে পারতেছো? দেন তুমি যদি, আচ্ছা গ্রাফের মধ্যে আঁকাইতে তো হবে, তো তাহলে আমি এটা করি, কি করি? এইখানে ধরলাম 1 মিলিয়ন নাকি, তো এখানে যদি 1 মিলিয়ন ধরি, তো তাহলে পরে তো বসাইতে পারবো। কেমনে বসাবো? দেখো এটা 1 মিলিয়ন হইলে পরে এটা কত? 500,000 নাকি, তো এটা 250,000, 125,000, দেন এমন টাইপের আর কি। তো এখানের মধ্যে কি 10, 100, 1000 এটা কি গ্রাফের মধ্যে দেখাইতে পারবা? একদম অল্প জায়গার মধ্যে চলে যাবেন, একটা সিঙ্গেল পয়েন্টের মধ্যে এতগুলি ভ্যালু চলে আসে। তো এর জন্য কি করা হয় দেখো, এর জন্য আমরা কি ইউজ করি? লগ স্কেল ইউজ করি। লগ স্কেল ইউজ করলে পরে কি এমন চেঞ্জ হয়ে যায় যে তাকে গ্রাফের মধ্যে দেখানো যায় এত সুন্দর করে? সবগুলোর তুমি লগ নাও। লগ অফ 10 কত? তো লগ নিলে পরে ভ্যালুগুলো কততে চলে আসলো? 1 2 3 4 5 6 এমন হয়ে গেল না? তো এখন এগুলাকে কি হ্যাঁ করা ভাই, যাবে? সিঙ্গেল ডিজিটে চলে আসছে। সুন্দর মতো তাদেরকে এই গ্রাফের মধ্যে শো করা যাবে। বুঝতে পারছো? তো
তো এরকম লগারিদমিক স্কেলের মধ্যে এমন ভাবে শো করা যায়। তো এরকম ডিফারেন্ট পারপাসে আমরা ডিফারেন্ট টাইপের স্কেলিং ইউজ করি, ঠিক আছে? তো এগুলো আস্তে আস্তে আরো বড় হইলে পরে শিখবা। ওকে, তো তাহলে এখানের মধ্যে যে কথাটা নিয়ে আমরা বলতেছিলাম কি জিনিস, হার্টজ-স্প্রাং-রাসেল ডায়াগ্রামে ওয়াই অ্যাক্সিসে হলো লুমিনোসিটি ডিভাইডেড বাই লুমিনোসিটি অফ দা সান, আর এক্স অ্যাক্সিসে হলো টেম্পারেচার, যেটা কি হয় উল্টা অ্যাক্সিস, যে টুয়ার্ডস লেফট ডিরেকশনে বাড়ে, এন্ড ওটা কি হয় ডাবল করে করে বাড়ে, এমন টাইপের স্কেল। তো এতটুকু নিয়ে তো কোনো কনফিউশন নাই, রাইট? এখন দেখো আমাদের মেইন সিকোয়েন্সের পরে কি ফর্ম করে, ইদার রেড সুপার জায়ান্ট অর রেড জায়ান্ট। তো এখন রেড কালারের টেম্পারেচার বেশি নাকি কম? কম। রেড কালারের টেম্পারেচার হলো কম। ভেরি গুড শুভাশিস। তো এখন রেড কালারের টেম্পারেচার যদি কম হয়, তো তাহলে ফার্স্টে তো মেইন সিকোয়েন্সে ছিল যে স্টার গুলো ফার্স্টে কি ছিল, দে ওয়্যার ইন দা মেইন সিকোয়েন্স। তো এখন মেইন সিকোয়েন্স থেকে তারা কোন দিকে যাবে? মেইন সিকোয়েন্স থেকে দে উইল মুভ অ্যাওয়ে, এন্ড কি কালার ফর্ম করবে? রেড কালার যেহেতু ফর্ম করবে, তো তার মানে টেম্পারেচারটা কোন দিকে যাবে? লোয়ার টেম্পারেচারের দিকে রাইটের শিফট দিকে করবে, যাবে। মানে টুয়ার্ডস রাইটে শিফট করবে। ভেরি গুড। কিন্তু এই যে তারা হিলিয়াম ফিউজ করে না, যে রেড সুপার জায়ান্টের মধ্যে বলো বা রেড জায়ান্টের মধ্যে বলো, তখন কি ফিউজ করে? মেইন সিকোয়েন্সে থাকতে সময় তো হাইড্রোজেন ফিউজ করছিল। রেড জায়ান্ট বা রেড সুপার জায়ান্ট যখন হয় তখন কি ফিউজ করে? হিলিয়াম ফিউজ করে না। তো তখন তাদের কি হবে? টেম্পারেচার সারফেসের টেম্পারেচার কমে যায়, কিন্তু তাদের সাইজটা, যে সাইজে তারা কি হয়ে যায়, বড় হয়ে যায় না। তো তখন তারা আসলে কি ফর্ম করে? তাদের লুমিনোসিটি বেশি হয়ে যায়, যে সান কি হবে? রেড জায়ান্টে কনভার্ট হবে। তো রেড জায়ান্টের পজিশন হলো অ্যাপ্রক্সিমেটলি এমন একটা জায়গা, আর সুপার জায়ান্ট গুলি এরকম জায়গাতে থাকে। তো এখানের মধ্যে আমি লেবেলটা করে রাখি, তো তাহলে পরে বুঝাই দিচ্ছি। ফার্স্ট ডায়াগ্রামটা এখানে। সো এই হলো মেইনলি আমাদের তিনটা ইম্পর্টেন্ট পজিশনস। কি 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 কি? ফার্স্ট অফ অল এই জায়গাটার মধ্যে এটা হলো কি, এটা তো মেইন সিকোয়েন্স। এটা হলো সুপার জায়ান্টের জায়গা, এটা হলো জায়ান্টদের জায়গা, আর এই যে নিচে একদম কোনায় ঠিক যে এই যে সাদা কালার দিয়ে একটা গোল্লা আঁকছি না, এখানের মধ্যে কারা থাকে বা কাদের সিচুয়েশন এই জায়গায় বলতে পারবা? ভাই ওই যে হোয়াইট ডর্ফ গুলো না? হোয়াইট ডোয়ার্ফ। ভেরি গুড। তো এই হোয়াইট ডোয়ার্ফ গুলা এইখানে কেন থাকে? হোয়াইট ডোয়ার্ফ গুলা কি হয়, কখন ফর্ম করে মনে আছে? যে একটা লো টু মিডিয়াম ম্যাসের স্টার যখন নাকি কি হয়ে যায়, তার হাইড্রোজেন ফিউজ করা শেষ হয়ে যায়, তখন কি হবে? তখন তো তার হিলিয়াম ফিউজ করবে। হিলিয়াম ফিউজ করা যখন শেষ হয়ে যাবে, তখন কি হবে? তখন আর হিলিয়ামের থেকে হেভিয়ার কাউকে ফিউজ করার মতো তার ক্ষমতা আছে? তো তখন না। লো টু মিডিয়াম ম্যাস স্টার তাকে আর ফার্দার কি করতে পারে না, ফিউজ করতে পারে না। তো তখন ওই স্টারটা কম্প্রেস হচ্ছে, যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কম্প্রেস হচ্ছে, বাট স্টিল যতই কম্প্রেস হোক না কেন, সে কি করতে পারতেছে না, হিলিয়ামের থেকে হেভিয়ার কাউকে ফিউজ করতে পারতেছে না। সো যত কাছে আসতেছে তত কলিশন বাড়তেছে, তো টেম্পারেচার বাড়বে। তো টেম্পারেচার বেড়ে বেড়ে সে অনেক হাই একটা টেম্পারেচারে রিচ করে, কিন্তু তার সারফেস এরিয়াটা কি হয়ে যায়, খুবই খুবই ছোট হয়ে যায়। সো তখন তার কি টেম্পারেচার খুবই বেশি, কিন্তু লুমিনোসিটি কি হয়ে যায়, অনেক বেশি কমে যায়। তো এর জন্য সে কি ফর্ম করে? হোয়াইট ডোয়ার্ফ। যে সাইজে হলো ডোয়ার্ফ মানে অনেক ছোট, আর টেম্পারেচার যেহেতু বেশি, তো এর জন্য কালারটা কোন কালার হয়ে যায়, হোয়াইট কালার হয়ে যায়। বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে কি ফর্ম করে, দিজ আর হোয়াইট ডোয়ার্ফস। ওকে, সো এই হলো আমাদের হার্টজ-স্প্রাং-রাসেল ডায়াগ্রামের মেইন একটা জিস্ট, যে হার্টজ-স্প্রাং-রাসেল ডায়াগ্রামের মধ্যে কি কি জিনিস রিপ্রেজেন্ট করা থাকে। জেরিন কি বুঝতে পারতেছো কি কি বললাম? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। ওকে,
তো তাহলে এখানের মধ্যে কাজগুলো কি কি, আমাদের স্টার কয়েকটা নাম মনে রাখলে পরে ভালো, না মনে থাকলেও কোনো সমস্যা নেই, যে আমাদের স্পেসিফিক কতগুলি ওরকম স্টার আছে, যে প্রক্সিমা সেন্টাউরি একটা স্টার, যেটা কি খুবই কমন, যে প্রক্সিমা সেন্টাউরি কেন সবচেয়ে কমন একটা স্টার বা ওয়েল নোন একটা স্টার, বিকজ প্রক্সিমা সেন্টাউরি ইজ দ্য ক্লোজেস্ট স্টার টু দ্য সান। যে আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে কাছের স্টারটার নাম কি, প্রক্সিমা সেন্টাউরি। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে আমরা একটু তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলা নিয়ে লিখে রাখি। ক্যারেক্টারিস্টিক্স গুলা নিয়ে কেমন লিখবো খেয়াল করো। সুপার জায়ান্টের জন্য কি হবে, তারা হলো কুল বাট ভেরি হাই, সরি, ভেরি হাই লুমিনোসিটি। বুঝছো? আর এখানে জায়ান্ট স্টারদের কি, তারাও ঠান্ডা বাট হাই লুমিনোসিটি। যে লুমিনোসিটি সুপার জায়ান্টদের থেকে একটু কম, কিন্তু তাইলে পরেও তাদের লুমিনোসিটিটা কি ভালোই হাই। আর হোয়াইট ডোয়ার্ফদেরটা কি, তারা হলো অনেক হট কিন্তু তাদের লুমিনোসিটি খুবই কম। ওকে, সো হোয়াইট ডোয়ার্ফদের জন্য কি, ভেরি হট বাট নট ভেরি লুমিনাস। ঠিক আছে, আর মেইন সিকোয়েন্সের ব্যাপারটা নিয়ে বলতেছি এখন। ফার্স্ট অফ অল এতটুকু পর্যন্ত কপি করে ফেলো আগে। এস আসতো আবার চেনে ম্যাথস পরীক্ষা দিবে এন্ড সলিউশন ক্লাস করতেছে বেশি। সাইমা আজকে তো এস আসে না, আজকে তো আসতে পারতো। আচ্ছা, তো এখন মেইন সিকোয়েন্সের এখানের মধ্যে ব্যাপারটা দেখো। The massive the star, the higher is its temperature and more luminosity. তো তার মানে মেইন সিকোয়েন্স স্টারের মধ্যে ব্যাপারটা কেমন, যে স্টারের ম্যাস যত বেশি তার টেম্পারেচার তত বেশি, আর যার টেম্পারেচার যত বেশি তার লুমিনোসিটিও কি তত বেশি হবে। বুঝা গেছে ব্যাপারটা ঋত্বি? ওকে, তো তাহলে এতটুকু পর্যন্ত কপি করে রাখো। এখন আমরা এই হার্টজ রাসেল ডায়াগ্রামের ডিটেইলস কয়েকটা ডিসকাশন লিখবো। ওকে, তো এখন আমরা ওই এক্সপ্লেনেশন গুলা লেখা শুরু করি। সবার তো কপি করা শেষ নাকি, কারো বাকি আছে? অর্পা না কপি করা ভাইয়া, শেষ? আরেকটু ওয়েট। আচ্ছা, আরেকটু ওয়েট, ঠিক আছে। শেষ ভাইয়া। ওকে, একটু ওয়েট ভাই। 30 মিনিট তারও আমার মতো বল।
ওকে, তো তাহলে এখন আমরা এক্সপ্লেনেশনটা লেখা শুরু করি। ফার্স্ট অফ অল, যে একটা ইয়াং একটা স্টার যেখানের মধ্যে কি কাইনেটিক এনার্জি অফ দা নিউক্লিয়াস কি থাকবে, গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে যে আমাদের রেডিয়েশন প্রেসার নিয়ে বলতাম না, রেডিয়েশন প্রেসারটা বেসিক্যালি কি, যে দা পার্টিকলস ট্রাইং টু এক্সপ্যান্ড দা স্টার, যে রেডিয়েশন প্রেসারটা স্টারটাকে এক্সপ্যান্ড করার ট্রাই করে, আর গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে, স্টারটাকে কোলাপস করানোর ট্রাই করে। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কেমন খেয়াল করো, কি জিনিস, ইন আ ইয়াং স্টার, লেখাটা একটু লম্বা তো কত সুন্দর, একটু তাড়াতাড়ি লিখে চালো, লিখতেছি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কাজটা কি, যে একদম ইয়াং একটা স্টারের মধ্যে ফার্স্টে তো গ্র্যাভিটেশনাল ফোর্স আর রেডিয়েশন প্রেসার ইকুইলিব্রিয়ামে থাকে না, তো আস্তে 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 ওই নিউক্লিয়ার রিঅ্যাকশন যে ফিউশন হইতে হইতে দেন এক সময় কি করে, এই গ্র্যাভিটেশনাল ফোর্স আর গ্র্যাভিটিটা ইকুইলিব্রিয়ামে চলে আসে, সরি, গ্র্যাভিটেশনাল ফোর্স আর রেডিয়েশন প্রেসারটা ইকুইলিব্রিয়ামে চলে আসে, সো তখন কি করে, স্টেবিলিটিটা রিচ করে। সো স্টেবিলিটি রিচ করতে অ্যাপ্রক্সিমেটলি 30 মিলিয়ন ইয়ার সময় নেয়, বুঝছো, যে ওরকম স্টেবিলিটিতে বা একটা স্টার ফরমেশন শুরু হওয়ার পর থেকে, যে স্টার ফরমেশন শুরু হয় কখন, এই নেবুলা গুলি কন্ট্রাক্ট করে করে বা অ্যাক্রিশন করে করে যে মেইন সিকোয়েন্সে আসবে, অ্যাক্রিশন শুরু হওয়ার পর থেকে মেইন সিকোয়েন্সে আসতে আসতে অ্যাপ্রক্সিমেটলি 30 মিলিয়ন ইয়ার সময় লেগে যায়, বুঝছো। তো ওই জিনিসটা নিয়ে ফার্স্ট আমরা লিখতেছি যে কি ব্যাপার, যে ইট টেকস অ্যাবাউট আচ্ছা, তো তাহলে ওই যে মেইন সিকোয়েন্সে যে আসতে আসতে আর্মস্ট্রং রাসেল ডায়াগ্রামে যে মেইন সিকোয়েন্সটা আসে, প্রথমেই তো ওখানে এন্টার করবে, যে প্রথমে তো স্টারই না, প্রথমে তো নেবুলা, তো নেবুলা থেকে প্রথমে যখন স্টার হিসেবে ফর্ম করবে তখনই কোথায় আসবে, মেইন সিকোয়েন্সে। তো এটা ফরমেশনের প্রসেস হইতেই কতক্ষণ সময় লাগে, এই অল্প 30 মিলিয়ন ইয়ার্স, বুঝছো। তো এরপরে এখানে আমাদের কাজটা কি, এতটুকু পর্যন্ত আই হোপ লেখা হয়েছে, এরপরে আমরা নিচে কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে এটা
পোর্ট্রেট মোডে রাখি, তো তাহলে পরে বাকিরাও রাস্তায় লিখলে পরেও দেখতে পারবে। ও, তো এখন এখানের মধ্যে কাজটা কি? ম্যাক্সিমাম স্টারই কোথায় থাকে? মেইন সিকোয়েন্সে থাকে। এন্ড এইখানে তাদের কি করে, নোটিসেবল অ্যামাউন্ট অফ তাদের লাইফ টাইমটা এই মেইন সিকোয়েন্সের মধ্যে তারা স্পেন্ড করে। ঠিক আছে, এখানের মধ্যে কাজটা কি? স্টার্স স্পেন্ড most of their lifetime in this stage. And main sequence থাকতে সময় কি বার্ন করে লাবিবা? হাইড্রোজেন। for around 10 billion years. এরকম মেইন সিকোয়েন্স অ্যাপ্রক্সিমেটলি 10 বিলিয়ন বছর থাকে আর কি। তো এখন এখানের মধ্যে কাজটা কি? একটা ব্যাপার একটু লিখে রাখি। The massive stars spend a smaller time in the main sequence than the low mass stars. এটার রিজনটা কি বলছিলাম মনে আছে আরিয়ান? ওই যে ওরা তাড়াতাড়ি ফিউশন করে এক্স্যাক্টলি, যে যারা নাকি ম্যাসিভ স্টার তাদের ফিউয়েল বেশি, কিন্তু তারা ওই ফিউয়েলটাকে এত তাড়াতাড়ি ইউজ আপ করে ফেলে যে তারা কি করতে পারে না, বেশি দিন মেইন সিকোয়েন্সে থাকতে পারে না। ওকে, এখন এখানের মধ্যে কাজটা কি? It is noticeable that the main sequence stars exist in a wide range from very luminous, very luminous star গুলো কি ব্লু কালার, এটা রাফির মতো লিখি, ব্লু ওয়ার্ডটা ব্লু দিয়ে লিখবো, রেড ওয়ার্ডটা রেড দিয়ে। রাফি এমনি করে রেড শিপ ব্লু শিফটের সময় ব্লু লিখতো, ব্লু কালার কারেক্ট পেন দিয়ে। To very dim red stars। ঠিক আছে, তো এখন এই মেইন সিকোয়েন্সের পরে যায় কাহিনীটা কি হয়? মেইন সিকোয়েন্সের পরের ব্যাপারগুলি যে রেড জায়ান্ট এন্ড রেড সুপার জায়ান্ট, ওগুলার কাহিনী কি, দেন তোমার হোয়াইট ডুয়ার্ফের কাহিনী কি, ওই ব্যাপারগুলো নিয়ে এখন লিখবো। ঠিক আছে, সো এই প্যারাগ্রাফে আমাদের কাজটা কি আছে খেয়াল করো। Away from the main sequence,
to the upper right of the diagram, there are two distinct groups of stars. তো ওগুলা কি? Both groups are very cool. যে তাদের টেম্পারেচার কম আর কি, এই যে এই সুপার জায়ান্ট আর জায়ান্ট গুলো বেসিক্যালি। তো both the groups are very cold. So they should emit small amount of power. স্টারের পাওয়ারের নাম কি? লুমিনোসিটি, তাই না? তো তাহলে should emit small amount of power because luminosity is directly proportional to temperature to the power 4, তাই না? যে টেম্পারেচার যেহেতু কম, তো তার মানে তাদের লুমিনোসিটি কি হওয়ার কথা? অনেক কম হওয়ার কথা। কিন্তু তারা সাইজে এত বেশি বড় যে লুমিনোসিটি কি করে? আমরা তো লুমিনোসিটির কয়েকটা ব্যাপার দেখছিলাম, তাই না? যে লুমিনোসিটি কিসের কিসের উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপরে তো ডিপেন্ডেন্সি আছে, যে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সি টু দি পাওয়ার 4, কিন্তু তার কি আছে? সারফেস এরিয়ার উপরে একটা ডিপেন্ডেন্সি আছে না? সো টেম্পারেচার কম, ইয়েস, বাট তার সারফেস এরিয়াটা আজান দিতেছে। আচ্ছা দাঁড়াও, আজানটা শেষ হোক, আমরা নেক্সট মিটিংটা স্টার্ট করে ওখানে বাকিটুকু দেখাইতেছি। ওকে, তো তাহলে আমরা যে লুমিনোসিটি নিয়ে কথা বলতেছিলাম, যে লুমিনোসিটি জিনিসটা কি? এটা টেম্পারেচারের উপরে তার ডিপেন্ডেন্সি আছে, ইয়েস, বাট তার এরিয়ার উপরেও কি আছে? সারফেস এরিয়ার উপরে একটা ডিপেন্ডেন্সি আছে। সো টেম্পারেচার কমে যাচ্ছে জায়ান্ট স্টার গুলার, তো তাদের লুমিনোসিটি কম হওয়ার কথা, অর উই শুড এক্সপেক্ট देम টু হ্যাভ আ ভেরি লো লুমিনোসিটি, কিন্তু তাদের সারফেস এরিয়া এতই বড় যে তারা জায়ান্ট বা সুপার জায়ান্ট সাইজের। সো এর জন্য কি হয়? তাদের লুমিনোসিটিটা নরমালি লো টু মিডিয়াম স্টার গুলা থেকে একটু বেশি থাকে। সো এই ব্যাপারটা এখানের মধ্যে লেখা, যে ফার্স্টে বলতেছিলাম কি, যে away from the main sequence to the upper right of the diagram there are two distinct groups of stars. Both the groups are very cold, so তাদের টেম্পারেচার কম, so we should expect what? So they should emit small amount of power, মানে তাদের লুমিনোসিটি কি হওয়ার কথা? কম হওয়ার কথা, but they are found to have a very high luminosity. So এটার রিজনটা কি হবে? এরিয়ার জন্য, ঠিক আছে? তো এখানে আমাদের কাজটা কি? but they are হ্যাঁ, but their luminosity is found to be high. So তাহলে এটা রিজনটা কি হতে পারে? To give out such high luminosity, they must have very very large surface area. Because luminosity is also directly proportional to what? Area. So hence they are referred to as what? Hence they are referred to as red giants and red supergiants.
তো তাহলে তাদের সাইজ অনেক বড় কিন্তু তাদের টেম্পারেচার কম। তো টেম্পারেচার যেহেতু কম, যে তাদের সাইজ বড় দেখে তাদেরকে জায়ান্ট ডাকি, আর টেম্পারেচার কম দেখে তাদের কালারটা কি হবে, রেড। তো এর জন্য নাম হলো কি রেড জায়ান্ট বা রেড সুপার জায়ান্ট, এটাই বলে। দ্য জায়ান্ট স্টারস আর রেড, কেন? Because of the low temperature. ঠিক আছে, তো তাহলে এটা আমাদের কিসের এক্সপ্লেনেশন গেল, রেড জায়ান্ট এন্ড রেড সুপার জায়ান্ট। তো মেইন সিকোয়েন্স নিয়ে বললাম, রেড জায়ান্ট নিয়ে বললাম, রেড সুপার জায়ান্ট নিয়ে বললাম, এন্ড ফাইনালি আরেকটা ডিস্টিংক্ট গ্রুপ অফ স্টার, ওটা কি হোয়াইট ডোয়ার্ফ। সো তাহলে ডোয়ার্ফ গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। সো এখন ফাইনালি দেয়ার ইজ আ থার্ড ডিস্টিংক্ট গ্রুপ। Group of stars which lie on the lower left corner, which lie on the lower corner of the diagram. লোয়ার লেফট কর্নারের ওখানে মধ্যে কি তাদের টেম্পারেচার হলো অনেক অনেক বেশি কিন্তু তাদের লুমিনোসিটি হলো কম। তো তাহলে টেম্পারেচার অনেক বেশি হলে পরে তো লুমিনোসিটি অনেক বেশি হওয়ার কথা, এটাই তো এক্সপেক্ট করবো, বিকজ লুমিনোসিটি হলো টেম্পারেচারের সাথে 10⁴ অফ টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। তো তার মানে টেম্পারেচার যেহেতু অনেক বেশি, উই উইল এক্সপেক্ট देम টু হ্যাভ আ ভেরি হাই লুমিনোসিটি, কিন্তু তাদের লুমিনোসিটি অনেক কম। তো তাহলে এটা রিজনটা কি, বিকজ তাদের সাইজ হলো কি খুবই খুবই স্মল। তো তাহলে ওরকম ডোয়ার্ফ সাইজ হইলে পরে তাদের কি লুমিনোসিটিটা কম হয়ে যায়। তো তাহলে দিস স্টারস আর ভেরি হট but their luminosity is low. So তাহলে লুমিনোসিটিটা লো, তো এর মানে কি, so they must be or they must have very very small surface area. Hence dwarfs. ঠিক আছে, এখন এখানে মতো তাহলে কাজটা কি, they are white in color because of high temperature but have low luminosity because of very small surface area. ঠিক আছে, তো এই হলো আমাদের হার্টসপান রাসেল ডায়াগ্রামের যেই প্রতিটা আলাদা আলাদা করে গ্রুপ আছে, মেইন সিকোয়েন্স, দেন রেড জায়ান্ট, রেড সুপার জায়ান্ট এন্ড হোয়াইট ডুয়ার্ফ, এগুলার এক্সপ্লেনেশন। তো এগুলা নিয়ে কি কোনো কনফিউশন আছে রিক্তি?
হোয়াইট কালার কি সবচেয়ে বেশি টেম্পারেচার? না, ব্লু এর টেম্পারেচার সবচেয়ে বেশি, এরপরে হোয়াইট। এটা ওই তোমাদের ইয়েতে কি বলে, হ্যাঁ ও লেভেলস এর হ্যাঁ, স্টুডেন্ট ওইটাতে বুকে তো ওরকম লেখা আছে। ছিল যে ব্লু, ব্লুইশ হোয়াইট, হোয়াইট, দেন এরপরে তোমার ইয়েলোইশ হোয়াইট, দেন ইয়েলো, দেন অরেঞ্জ, অমন করে করে কমে, দেন ফাইনালি রেড এর টেম্পারেচার হলো সবচেয়ে কম আর, বুঝছো? হ্যাঁ মনে আসছে। এই ডিউতে ঢুকতে চাও? এই এই কোচিং এ ভর্তি হওয়া লাগবে ডিউতে ঢুকতে চাইলে। ছাড়ো। ওকে, সবার কি লেখা শেষ হয়েছে? কারো লেখা বাকি আছে? ওকে, তো তাহলে এতটুকু যদি সবার কপি হয়ে যায়, তো আমাদের বেসিক্যালি হার্টজ রাসেল ডায়াগ্রাম নিয়ে ডিসকাশন শেষ। তো এরপরে আমাদের যে ব্যাপারগুলি বাকি থাকবে, আমরা একটু স্টুডেন্ট বুকে যাই, কয়েকটা ব্যাপার একটু দেখে আসি যে আমাদের আসলে কতটুকু পর্যন্ত সিলেবাস কভার হয়েছে, ঠিক আছে? ওকে, তো এখন এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের এইসব ব্যাপার তো অলরেডি পড়ছি। দেন অ্যাস্ট্রোফিজিক্স এন্ড কসমোলজি। তো ফার্স্ট অফ অল স্পেস নিয়ে পড়ালেখা, যে তোমার স্টেলার প্রপার্টি, এই যে রেড জায়ান্ট, হোয়াইট ডোয়ার্ফ, ব্লু সুপার জায়ান্ট, এইসবের কাহিনী কি, দেন স্টেফান বোলসম্যান কনস্ট্যান্ট, ব্ল্যাক বডি রেডিয়েশন, দেন এই যে উইন্স ল দিয়ে কিভাবে টেম্পারেচারের সাথে পিক ওয়েভলেন্থের কাহিনী, এইসব নিয়ে আমরা পড়ালেখা করছি অলরেডি। এরপর আমাদের স্টেলার ক্লাসিফিকেশন, এই যে ব্লু, ব্লু হোয়াইট, হোয়াইট, হোয়াইট ইয়েলো, ইয়েলো অরেঞ্জ রেড, এমন। এরপর আমরা এই স্পেকট্রাম গুলো নিয়ে পড়ালেখা করব, এটা নিয়ে আমাদের আসবে, এটা ওই স্টার আমাদের কাছে আসতেছে নাকি দূরে চলে যাচ্ছে, এগুলো নিয়ে কাজ আছে, ওই ডপলার ইফেক্ট রিলেটেড ডিসকাশন। এটা কি লিখছে? আরে সিরিয়াল না, এটা একটা ভিডিও শেয়ার দিছিলাম, দেখো। এরপর যাই হার্টজ রাসেল ডায়াগ্রাম, আজকে তো আমরা কভার করলাম, এই যে হোয়াইট ডোয়ার্ফ, সুপার জায়ান্টস, জায়ান্টস, আর এই যে মেইন সিকোয়েন্স, এই যে দেখছো দেখতে 2500, 5000, 10000, 20000 এরকম কি হয়, ডাবল করে করে বাড়ে আর কি। দেন এই যে স্টারের সানের জন্য এইটা, এই যে লুমিনোসিটি কম্পেয়ার্ড উইথ দ্য লুমিনোসিটি অফ সান, দেন এমন। তো এগুলার এক্সপ্লেনেশন, স্টেলার এভলিউশনের এইসব কথাবার্তা আমাদের বলা শেষ, এন্ড অলসো এক্সপ্লেনেশন দেওয়া শেষ। আমাদের নেক্সট ক্লাস থেকে যে টপিকটা আমরা শুরু করব, এটা হলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই রিলেটেড কতগুলি ক্যালকুলেশন আসবে আমাদের।
ডিস্টেন্সেস টু দ্য স্টার্স, যে আমাদের থেকে কোন একটা গ্যালাক্সি বা আমাদের থেকে কোন একটা স্টার কত কাছে আছে বা কত দূরে আছে, এই ডিস্টেন্স গুলো আমরা আসলে কিভাবে বের করতে পারি, কয়েকটা আলাদা আলাদা টেকনিক নিয়ে আমরা জানবো। দেন এটার পর এজ অফ দ্য ইউনিভার্স, যে এখানের মধ্যে হাবেলস কনস্ট্যান্ট, ডপলার ইফেক্ট, এইসব নিয়ে কয়েকটা কাজ থাকবে, ওই স্পেকট্রাম গুলো নিয়ে তখন পড়বো আর কি বেসিক্যালি। এন্ড এরপরে ফেট অফ দ্য ইউনিভার্স, যে ফাইনালি ইউনিভার্সের কি হবে। ইউনিভার্স এখন কারেন্টলি ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে, দেন এক সময় কি ইউনিভার্স আবার কন্ট্রাক্ট করবে নাকি নাকি সারা জীবন এক্সপ্যান্ড করতে থাকবে, তো এইসব ব্যাপারগুলো নিয়ে পড়ালেখা। এই যে এখানের মধ্যে আমাদের ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এসব জিনিসগুলো আছে। এন্ড এরপরে শেষ এলেভেলস। এরপরে পরীক্ষক কোচিং এ ঢুকতে হবে। পরীক্ষক কোচিং এ ঢুকলেই চান্স একদম ফিক্সড। ওকে, সো তাহলে পরে এতদিন পর্যন্ত আমরা যা যা জিনিস পড়ছি, কি বলেন অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? জেরিন, লামিয়া, সুভাষিস? আপাতত না তো ভাইয়া। দেখতেছি না ভাই। ওকে, শোয়েব তো এগুলো তো ও লেভেলস তো ম্যাক্সিমাম কভার করছিল, আর এখন এখানের মধ্যে তো সমস্যা হওয়ার কথা না নাকি শোয়েব? না, কোনো প্রবলেম নেই। ওকে, সো তাহলে ওলেভেলস পরে পুরো মুখস্থ। ওইটাই, এটা তো আমাদের পুরা গল্পের মতো একটা মুখস্থ একটা পড়া। তো এরপরে আমরা ডিস্টেন্সেস টু দা স্টার, ওখানে নতুন কয়েকটা জিনিস পাবো, ওখানে মজা পাবা কিভাবে কিভাবে ডিস্টেন্স গুলি বের করা যায়। তো এটা সামনাসামনি ক্লাস করলে বেটার, যে তোমরা থার্সডে ক্লাসে এরকম সবাই সামনাসামনি ক্লাসে চলে আসলে সুন্দর মতো তখন আরো ফলো করতে পারবা টেকনিক গুলা, বুঝছো? তো আজকে আমাদের মেইনলি পড়াটা এইটুকুই। আমরা নেক্সট ক্লাসে ডিস্টেন্সেস টু স্টার, আজকে আর ক্লাসের লাস্টের সময় নতুন করে এক্সটেন্ড করলাম না, তো ডিস্টেন্সেস টু স্টারস এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব, ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।